শালা ম্যাচটা গরম হয়ে গেছে। ও তো রুটিয়া ধরছে, এই রান্ডি নিতাছে না। কি গাঞ্জা খাই আমাদের নামছেন নাকি? করলে একটা ওটা দুইজনে শালার হালের দল আমার বাংলাদেশ কালো এই কয়টা রান্নে দিতেছে না। হ্যাঁ, কত রিটিয়া দোষী, বেডির গয়না গাড়ি যা কিছু আছে সব বেচে দোষী। তা তুমি বাহের গুরুটা হেচ্ছে না বেচছি, এরপরও দল ডাইরিয়েছে। হ্যাঁ, মাথাটা জায়গাটা আছে। মানে বাড়িতে গেলে কেটা জানে কি হয়, আমার বিড়ি তো মানে ঝাড় ওটা তো বাইরে তারে শালার আজকে কি বাড়ি যামু না যাই না তাড়া করো এর মধ্যে উঠতে পারতে না। দেখে আমার কি কথা আমি যাই তো বাড়িতে দেওয়া হইতো না, বাড়িতে গেলে তো বেড়ে দূরে মারবো বেচ চালাই কি সব বেরি এমনি সব বেচেছি, বাহের দিছে দৌড়া বেডি কই তুই আমি যাম গা বাহের বারে তুই তো যা। আর সুপ মারানে একটা রোদ দেউছে, উসে দেখ একটা রোদ। হ্যাঁ, যাই গে একটু সেবা রাত গে জিরাই, মাথা রাত গে হানি ডালি গিয়া এনে কোনটা বই আর হইছে দেখা যায় বুড়ি যাই এ দেখি গিয়া একটা চিন্তা ভাবনা তো লই তারি। বেটা কইছা বেডি তোর কাছে একটা বুদ্ধি নিতে আমাকে বেডি সব কিছু বেচেছি, এরপরে বাহির গুরু বেচেছি না বন্ধ ডিক্লার দিছিন এই গুরু না বেচেছি কালো বাংলাদেশের কেলার লাগিয়া। এরপরে এই কয়টা রান নিতেছে না। হ্যাঁ, মাথাটা গরম হয়ে আছে। আরে বেটা তুই তোর বাহির ডিবেছ, আমি আমার বইয়ের বাড়িতে শ্বশুর একটা গুরু দিচ্ছি 2 লাখ টাকা দিচ্ছি। গুরুটা বেচছে ইন্ডিয়া আর বাংলাদেশের কালার মধ্যে দেখছিলাম বাংলাদেশের হককে বেটা এটা তো ভাগ যে গেছে কাল বেটা পাকিস্তান আর বাংলাদেশের কারণে বাংলাদেশের হককে বেটা 2 লাখ দিয়েছিলাম বইয়ের কাছ থেকে মতো লইয়া। হম তো বেটা বাংলাদেশ এই কটা নিতে না, হম তো বইয়ে বেটা আর ওরে বইয়ে বেটা কল দিছে বাড়ি গেলে বলি বেটা দাদু যে ফিট না বেটা আর বলি 1 মাস বলি বেটা বউ আমার সাথে থাকতো। না চিন্তা করিস না, আমি চিন্তা ভাবনা করছিলাম 1 মাস এমনি বাড়ি যাইতাম না, তোর বাড়ি যাই আমগা বেডি তো আর তোর বাড়ি ফোন টুন দেয় না মেলা দিন না, তোর বেডির লগর না আমি 1 মাস থাকবো। আমি হালার ঘর হালা তুই যা গেলাস আমার বেটি তোর লাগে থাকবো হালার ঘর হালা। না না, তুই তো মক্কার হাজি সাহেব, তুই তো যা গেলাস না তুই মক্কার হাজি সাহেব।